সূর্যকুমার তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সিংহাসন দখল করবে। তবে সেটা ঘটবে আজই। আজই? হ্যাঁ, শুভ কাজে দেরি করা আমার বরদাস্ত হয় না। আপনি ব্যবস্থা করুন মহাবাবু, রাজা হিসেবে সূর্যকুমারের অভিষেক আজই হবে। বিষের কাঁটা টোপো পেয়ে গেছি। এবারে যুবরাজকে সুস্থ করে থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না, কেউ নাই। কেউ আছে যাওয়ার আগে আমাকে ও মাম্মি শরীর কাছে রাখা কড়িগুলো নিয়ে কড়ি ভেজানোর জল যুবরাজকে খাওয়াতে হবে। আমাকে যেতেই হবে, পারতেই হবে আমাকে। না না, আমাকে থামলে চলবে না, আমাকে করতেই হবে, আমাকে করতে হবে। এবার তুই আমার ঝাঁপের সামনে যা, দেখবি সেখানে পদ্ম পাতায় 3টে কড়ি আর 1 ঘটি জল রাখা আছে। সেই কড়ি ভেজানো জল পদ্ম পাতার দোনা বানিয়ে তাতে ঢেলে যুবরাজকে খাইয়ে দিতে হবে। জলই হলো জীবন। এই জলটুকু সত্যি আমার যুবরাজের জীবন মাগো। ঠিক সময়ের মধ্যে যেন আমি এই জলটুকু যুবরাজকে খাইয়ে দিতে পারি। তুমি দেখো মবিসর, আমার সাথে তুমি থেকো, আমার সাথে থেকো মা।
আমার এই দশাটা করেছে। পয়লাই যুবরাজ, সব ব্যবস্থা হয়ে গেছে। শুধু যেভাবেই হোক আজ তোমাকে এই পদ্ম পাতায় জলটুক খাওয়াতেই হবে। কিন্তু সেটা কেমন করে হবে সেটাই তো বুঝতে পারছি না গো। সেনাপতি মশাই, আজ হঠাৎ করে রাজকুমারের অভিষেক কেন? মহারাজ এখানে নেই, তার মধ্যে এই অভিষেকের অর্থ কি? তাছাড়া কোন অভিষেক? রাজকুমার তো যুবরাজ পদে অভিষিক্ত হয়েই আছেন। আপনার প্রশ্নগুলোর কোনো উত্তরই আমার কাছে নেই, বরং আমার মনে অনেক প্রশ্ন আছে। যুবরাজকে দেখছেন? কেমন অদ্ভুত লাগছে না? কেমন যেন পাথরের মতো নিশ্চল আর স্থির। উনি যেন মনে হচ্ছে ওনার মধ্যে নেই। এসো সূর্য, এসো। সিংহাসন তোমার প্রস্তুত, বিরাজমান হও। আপনি অনুগ্রহ করে যদি একটু বুঝিয়ে বলেন, এটা কোন অভিষেক? ব্যাপারটা আমাদের কিছুই বোধগম্য হচ্ছে না। রাজপুরোহিত মশাই, বোধ আর বোধগম্য হওয়ার মধ্যে একটা যোগসূত্র আছে জানতাম। যাকে, এ তো অত্যন্ত সরল ব্যাপার। আজ যুবরাজ সূর্য নিজেকে রাজা হিসেবে ঘোষণা করতে চলেছে। মহারাজ বিক্রমের রাজত্ব শেষ। এখন থেকে সূর্যকুমার এ রাজ্যের রাজা। কিন্তু মহারাজ বিক্রমের অনুপস্থিতিতে সেনাপতি মহাশয়, আপনি এই রাজসভার একজন সামান্য বেতনভুক্ত সদস্য। তাই এই রাজবাড়ির কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে আপনার নাক গলানোর কোনো অধিকার নেই। রাজপুরোহিত মশাই, আপনি অভিষেক আরম্ভ করুন এক্ষুনি। যথাজ্ঞা যুবরাজ। কি করি এখন? যে করি হোক এত বড় সর্বনাশ আমাকে আটকাতেই হবে। আর কেউ যেন ভুলেও এই অভিষেক আটকানোর চেষ্টা না করে, কারণ যুবরাজ সূর্যের সমর্থনে সমগ্র সমুদ্রকরে সৈন্যবাহিনী রয়েছে। এই সূর্যনগরকে তারা মুহূর্তে ধূলিসাৎ করে দেবে, সব শেষ করে দেবে। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে এই পদ্ম পাতায় করি ভেজানোর জল কি আমি যুবরাজকে খাওয়াতে পারবো? ওদিকে বোধহয় তু তো উঠলো। মা বিশ্বহরীকে ডাক পদ্মা। মলুয়াটা বড্ড কষ্ট করছে, ও যেন ওর লক্ষ্যে সফল হয়। সফল তো ওকে হতেই হবে মা। ওর পরাজয় মানে যে সত্যের পরাজয়, ভালোবাসার পরাজয়। আর মা বিশ্বরী সেটা কিছুতেই হতে দেবেন না। তুমি দেখো, মলুয়া ঠিক জিতবে। লোকেরা তো কাজ হচ্ছে এসো, আমাকে হাইটু মারতে হবে। এই জলটা তো পেয়ে গেছি, কিন্তু
যুবরাজের কাজ অব্দি পৌঁছে দেওয়ার কোনো উপায় তো আমি খুঁজে পাচ্ছি না। মাগো, শোনো না, বলছি তোমরাই তো সেজেছো কেন? কোথায় যাচ্ছ তোমরা? আজ যুবরাজ সূর্যের রাজপদে অভিষেক, আমরা সেখানে অংশ নিতে যাচ্ছি। আপু যা ভাবছে সেটাই একদম ঠিক। এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় তো নাই। এর জন্য যদি আমার পড়াটা চলে যায় তো যাক, তবুও আবু যুবরাজকে ওদের হাতে কিছুতেই তুলে দিতে পারবো না, কিছুতেই না। সেনাপতি মশাই, মনে রাখবেন আয়োজনে যেন কোনো ত্রুটি না হয়। এ যজ্ঞ হলো দক্ষ যজ্ঞের থেকেও বড় যজ্ঞ, সূর্যের রাজ অভিষেকের যজ্ঞ। যদি কোনো বাধা বিঘ্নের সৃষ্টি হয় তাহলে এই শিব ও শম্ভু সকলকে মন্ত্র বলে ভস্ম করে দেবে, জানেনই তো। আমি যথাসাধ্য চেষ্টা করছি। করলেই ভালো। মা, দুধ তো ফুটতে শুরু করেছে, এর মধ্যে তো উতলে উঠবে। মলুয়া দাদাকে জল খাওয়াতে পারবে তো? সময় যে শেষ হয়ে এলো। এখন সময় আনন্দ আর বিনোদনের। কিঞ্চিৎ নৃত্যের আয়োজন করা হয়েছে, আপনারা সকলে আনন্দ উপভোগ করুন। নর্তকীরা, নৃত্য শুরু করো।
চুপড়াই ছাড়া আমার মাঝখানে কোনার কেউ নাই। এই সুযোগটা কি আমাকে কাজে লাগাইতে হবে। হে মা বিশ্বহরী, মনুয়া কি পারলো সূর্যকে জলটা খাওয়াতে? একবারই জলটুকু মুখে দাও চুপড়াইছ, আর কোনোদিন আমার তোমার কাছে কিচ্ছু চাই বলে কিচ্ছু নাই, একবার মুখে দাও। La